এটা হচ্ছে পকেট কমিটি। কিভাবে এরা পকেট কমিটি করলো? আমি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান সাদ্দাম হোসেন ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। এটা হচ্ছে পকেট কমিটি। কিভাবে এরা পকেট কমিটি করলো? এরা সাধারণ ছাত্রছাত্রীরা যারা আছে এই কমিটি, অবৈধ কমিটি তারা কোনোভাবেই মানে না। এই কমিটির বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অর্থ বিনিময় হয়েছে এখানে। জেলা সভাপতি এবং সেক্রেটারি অবশ্যই তারা এই অর্থটা নিয়েছে, কারণ তাছাড়া এখানে যারা তাদেরকে পদ দিয়েছে তারা তো এবার কোনোভাবে তারা ছাত্রলীগের কোনো পদে ছিল না। আমরা অবশ্যই যদি এখানে কোনো প্রতিকার না পাই, আমাদের অভিভাবক আছে বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহার হোসেন এমপি মহোদয়, আমাদের তারপরে বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদুল হোসেন সোহাগ মহোদয় আছে, তাদের আমরা শরণাপন্ন হব। তারা যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে অবশ্যই আমরা সেন্ট্রাল নেতৃবৃন্দের হস্তক্ষেপ হব। তারা ছিল উপজেলা ছাত্রলীগ প্রার্থী এবং আমরা যারা এখানে সংবাদ সম্মেলন করছি তারা কলেজ ছাত্রলীগের প্রার্থী ছিলাম। সিপি আহ্বানের মাধ্যমে আমরা জেলা ছাত্রলীগকে সিবি জমা দেই এবং তারই নেতৃত্বাধীন আমাদের 2 বছর পর এরা আজকে একটা পকেট কমিটি গঠন করছে। এটা অবশ্যই অর্থের মাধ্যমে, কারণ যদি অর্থের মাধ্যমে এই কমিটি না দিত তাহলে আমরা যারা সিবি জমা দিয়েছি আমরা তাদের মধ্যে কেউ যোগ্য না এই কলেজের নেতৃত্ব দেওয়ার মতো। ইতিমধ্যে আপনি জানেন যে মানে আমাদের আহ্বায়ক কমিটি ছিল, ওই আহ্বায়ক কমিটিতে আমরা 3 বছর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলাম এবং সততা ও নিষ্ঠার সাথে সেটা পালন করে যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের প্রাথমিক গণশিক্ষা বিষয়ক সম্পাদক দিয়ে শুরু করে 2013 সালে দীর্ঘদিন ধরে এই কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং শিক্ষা শান্তির প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পারে আমারও একটি ভালো লাগা এবং গর্বের বিষয় ছিল। কিন্তু এই সংগঠনের নীতি আদর্শ ছিলেন একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সংগঠনের এরকম নীতিহীন নৈতিকতাহীন কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না জেলা ছাত্রলীগের এরকম কার্যক্রম থেকে। আপনারা জানেন আমিও ওই আহ্বায়ক, আমাদের যে এর আগে আহ্বায়ক কমিটি ছিল এই আহ্বায়ক কমিটির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি। আজকে বিগত 2 বছর, প্রায় 2 বছর পর আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ আমরা দেখতে পাই। সেখানে আমরা যে 11 জন প্রার্থী 6 জুন, আবারও বলি আপনাদেরকে 6 জুন 2022 আমরা ঘটনা একটু বিস্তারিতভাবে একটি আয়োজনের মাধ্যমে, একটি সাংগঠনিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কলেজ ক্যাম্পাসেই অর্থাৎ আমাদের কলেজ ক্যাম্পাসের হলরুমে জেলা ছাত্রলীগের প্রতিনিধিদের 7 জন প্রতিনিধির মাধ্যমে আমরা সিবি তাদের কাছে জমা দেই। সেই জমা দেই সেই 11 জন। তারা ব্যাপারটি এমন হয়েছিল যে এখানের পর থেকে আর কোনো সিবি নেওয়া হবে না বা এখানে সিবি নেওয়া সমাপ্তি ঘোষণা হলে এদের মধ্যে থেকে নেতৃত্বে যাওয়ার কথা এবং নেতৃত্বে আসার কথা, কিন্তু তারা সেটি না করে তারা আজ যে প্রায় 2 বছর পর যে কমিটিটি ঘোষণা করেছে সেই কমিটিতে যারা প্রার্থীরা ছিল না তাদেরকেই তারা সভাপতি সম্পাদক করে প্রেস রিলিজ দিয়েছে, যেখানে আমাদের 11 জনের মধ্যেই কেউ ছিল না। আমি এই কমিটিকে মেনে নেব না, কারণ তারা প্রার্থী ছিল না। আমরা 11 জন যারা ছিলাম তাদের মধ্যে থেকে আমি অযোগ্য হতে পারি, কিন্তু এত যোগ্য হতে পারে, এত যোগ্য হতে পারে, এত যোগ্য হতে পারে। আর 11 জনেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তারা নেতৃত্ব দেওয়ার মতো তাদের গুণাবলী রয়েছে, কিন্তু তারা সেটি না করে তারা উপজেলা ছাত্রলীগের যারা প্রার্থী ছিল, আপনি জানেন কিছুদিন আগে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটিও হয়েছে, সেখানেও তারা পদবঞ্চিত হওয়ার ফলে সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা হওয়ার কথা সেই কমিটিতে তারা অর্থের মাধ্যমে এখানে আসছে। এই অভিযোগটা কার দিকে? অবশ্যই জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক বরাবর। আমাদের তো আর কারোর প্রতি অভিযোগ নাই। জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক যদি তাদেরকেই যাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে কেউকে পদ দেয় অর্থের বিনিময়ে, একাধিকবার তাদেরকে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যখন থেকে শুনছিলাম যে তারা কমিটি এরকম করবে, গঠন করার লক্ষ্যে তারা প্রেস রিলিজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনও আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা সেই আমাদের ফোনেরও কোনো রেসপন্স করেনি এবং শুধু আমি নই, সব প্রার্থী যোগাযোগ করেছে নিজের জায়গা থেকে, সেটিও তারা করেনি। এবং আমার এখান থেকে শুধু একটি প্রতিকার আছে, প্রতিকারটি হচ্ছে আমাদের স্থানীয় সংসদ আমাদের জননেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয় আছে, আমরা তাদের এই হস্তক্ষেপ কামনা করি। আমাদের তরুণ প্রজন্মের অহংকার, আমাদের ছাত্রলীগের হাতীবান্ধা ছাত্রলীগের শুধু উপজেলা না, আজ সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুল হোসেন সোহাগ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এবং সর্বোপরি আমি যেহেতু সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার বিভিন্নভাবে বিভিন্ন সময় নেতৃত্বে ছিলাম, আমি আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান সাদ্দাম হোসেন ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিবি ইনান ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। এই কমিটি আমরা মানি না এবং আমরা সাংগঠনিকভাবে এই কমিটির বিপক্ষে, এই কমিটির জন্য প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু সরকারি, আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ রয়েছে, আমরা জানি সরকারিভাবে 28 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। এই 28 তারিখ আমাদের শিক্ষার্থীদের মানে তেমন কোনো উপস্থিতি পাবো না। আমরা 28 তারিখের পর সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এই কমিটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ